সাম্প্রতিক ঘটে যাওয়া নানান ঘটনা এবং কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ঘটনার প্রতিবাদে রাজ্য বিজেপির নির্দেশে ঝাড়গ্রাম ডিএম অফিসের চত্বরে চলে বিজেপির ধর্ণা কর্মসূচি। ডিএম অফিস চত্বরে মঞ্চ বেঁধে চলে এই প্রতিবাদ বিক্ষোভ। উপস্থিত ছিলেন খানাকুল থানার বিজেপি বিধায়ক সহ রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ববৃন্দ। ধর্ণা মঞ্চ থেকেই রাজ্যের তৃণমূল সরকারকে এক হাত নেন বিধায়ক সুশান্ত ঘোষ। তিনি জানান ২৬-এর বিধানসভা নির্বাচনে এই সরকারের পতন নিশ্চিত। ২৬-এর নির্বাচনে এই সরকারকে দেখতে চান না বাংলার সাধারণ মানুষ। মঞ্চ থেকে নবান্নে গেরুয়া সরকারের প্রতিষ্ঠার ডাক দেওয়া হয়। যেভাবে সারা বাংলা জুড়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপর একের পর এক হামলা এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে, তার বিরুদ্ধেও আওয়াজ ওঠে মঞ্চ থেকে। আপনারা এখন সঙ্গে থাকুন ও দেখতে থাকুন খানাকুল টাইমস। স্বাগতম স্বাগতম বাংলার জননেতা মনোজ ভাই স্বাগতম স্বাগতম বাংলার জননেতা মনোজ ভাই স্বাগতম মনোজ ভাই স্বাগতম। এমনকি সেখানে বলা হয়েছে যে কলমা পড়তে হবে তবেই ছাড় পাওয়া যাবে। জেলা শাসকদের বলছি, আপনারা একটু সতর্ক হয়ে যান। আপনারা মনে রাখবেন, এই সরকার কিন্তু বেশি দিন থাকবে না। এই সরকার কিন্তু একদিন না একদিন পতন হবে, আর সেই পতনের দিনটার বেশি দেরি নেই। সেই পতনের দিনটা আজ 2025-এ, এটা মে মাস চলছে। আগামী মে মাসে কিন্তু এই নবান্নের দোলগড়ায়, এই নবান্নের উপরে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা উঠবে, ভারতীয় জনতা পার্টি থাকবে। আপনারা এই তোষণকারী মুসলিম সরকার আর থাকবে না। তাই বলবো, নিজের কাজে মন দিন, নিজের কাজে ধ্যান দিন। আপনারা কিন্তু নিজের কাজটা করছেন না, আপনারা কি করছেন? বেছে বেছে যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ববর্গ যেখানে যেখানে প্রতিরোধ করছে, আপনারা সেখানে সেখানে প্রতিরোধ ভাঙছে। আজকে ভাবতে লজ্জা লাগে। আজকে পাকিস্তান বলছে আমাদেরও শিবির এসছে। কিসের শিবির? না বাংলার মমতা দিদির পুলিশ যারা ঝান্ডা করেছে আমাদের, তাদেরকে আটকাচ্ছে। এটা শুনতে লজ্জা লাগে না? এটা শুনতে লজ্জা লাগে না? এটা শুনতে লজ্জা লাগে না? কোন প্রশাসন চালাচ্ছেন আপনারা? যেখানে আপনাদের প্রশাসন এলাকায় এলাকায় অঞ্চলে অঞ্চলে নাকি পাকিস্তান